আসসালামু আলাইকুম। ফ্রেশ প্রিমিয়াম টি প্রেজেন্টস চায়ের কাপে বিশ্বকাপে সকলকে আমন্ত্রণ। অনেকের একটা কমপ্লেইন আছে যে অন-ফিল্ডের পর্দায় আর্জেন্টিনার দুর্বলতা নিয়ে কোনো বিশ্লেষণ করা হয় না, বায়াসড বিশ্লেষণ করা হয়। সত্যি কথা বলতে যারা এই কমপ্লেইনটা করেন আপনারা শুধুমাত্র একটা ভিডিওর থাম্বনেইল আর শিরোনামটা দেখেন আর বেশি কিছু দেখেন না। ভিডিওতে ৩-৪ মিনিটে কি কথা থাকে সেই জায়গাটা আপনারা দেখেন। এটা তো পোস্টার কার্ড না ভাই। ৪ মিনিটের ভিডিওতে সবলতা দুর্বলতা সব বিষয় নিয়ে কথা থাকে। যাই হোক, ডেডিকেটেড আসলে ২ টিমের দুর্বলতা নিয়ে একটু কথা বলতে চাই। আর্জেন্টিনার সবচাইতে বড় দুর্বলতার জায়গাটা হচ্ছে উইং নির্ভর আক্রমণ সামলানোর জায়গাটা। আপনি যদি সুইজারল্যান্ডের সঙ্গে আর্জেন্টিনার গোল কনসিডার জায়গাটা চিন্তা করে দেখেন, সেটা লেফট উইং দিয়ে আক্রমণটা হয়েছে, এরপর একটা 1-to-1 পাস, সেই জায়গাটায় ম্যান মার্কিংটা করতে পারেনি আর্জেন্টিনা। খুব সম্ভবত প্যারাডেস ছিলেন সেই জায়গাটায়, ফাইনাল চার্জে চলে গিয়েছিলেন এবং পরবর্তী সময় আর্জেন্টিনা গোলটাকে কনসিড করেছে। এটাকে যদি আপনি একটু মেলাতে চান, মিকেল মেরিনো যেই গোলটা পর্তুগালের এগেইনস্টে করেছিল, স্পেনের কিন্তু এই জায়গায় একটা স্ট্রেংথের জায়গাও আছে। অর্থাৎ এইরকম 1-to-1 পাসিং এর মাধ্যমে অপোনেন্ট টিমের ডিফেন্স লাইনটাকে ভেঙে ফেলা, এবং আর্জেন্টিনার এমনিতেই উইং থেকে আসা এই টাইপের আক্রমণে কিন্তু এক ধরনের ভালনারেবিলিটি আছে। আর স্পেন টিমে আপনি চিন্তা করেন, একদিক থেকে কুকুরেয়া আছেন, আরেক দিক থেকে আবার লামিন ইয়ামাল আছেন, পেদ্রো পোরোরা আছেন। সো এই জায়গাটা আর্জেন্টিনাকে অনেক বেশি মাত্রায় সতর্ক থাকতে হবে। আপনি যদি কেপ ভার্দের সঙ্গে গোল কনসিডটা চিন্তা করে দেখেন, সেখানেও কিন্তু উইং থেকে আর্জেন্টিনা গোল খেয়েছে। ইভেন আপনি যদি মিশরের সঙ্গে গোল কনসিডটাও একটু চিন্তা করে দেখেন, সেটাও কিন্তু সাইড থেকে আর্জেন্টিনা গোল খেয়েছে। সো এটা আর্জেন্টিনার একটা অনেক বড় দুর্বলতার জায়গা। এইবারে স্পেনের একটা দুর্বলতার জায়গা বলি, সেটা হচ্ছে স্পেনও কিন্তু এই উইং নির্ভর বা সাইড থেকে যে ক্রস গুলো আসে সেগুলোর এগেইনস্টে ভালনারেবল। কড়া লিকারের অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্লেভোনয়েড সমৃদ্ধ ফ্রেশ প্রিমিয়াম টি এক কাপে কাঁপিয়ে দিন। তারা যে গোলটা কনসিড করেছে এই ওয়ার্ল্ড কাপে, সেটা যদি একটু চিন্তা করে দেখেন, সেটা অনেকটা সেট পিস কাইন্ড অফ সিনারিও থেকে, এরকম ক্রসিং সিচুয়েশন থেকে গোলটা তারা কনসিড করেছে। ইভেন পর্তুগালের সঙ্গে একটা ম্যাচে, মানে পর্তুগালের সঙ্গে ম্যাচটাতে লাস্টের দিকে একটা আক্রমণ হয়েছিল, যেটাও কিন্তু ক্রস নির্ভর আক্রমণ হয়েছিল রাইট সাইড থেকে। ওই জায়গাটা তো কুকুরিয়া কিন্তু ঠিকমতো আসলে ধরতে পারেন নাই ওই প্লেয়ারটাকে, এবং পর্তুগাল ফিনিশিং করতে পারে নাই দেখে তারা আসলে গোলটা দিতে পারে নাই। এখন আপনি আর্জেন্টিনায় চিন্তা করে দেখেন, এই রাইট সাইড থেকে আক্রমণ করবেন কে? লিওনেল মেসি, এবং ক্রসিং লিওনেল মেসি করবেন। মেসির ক্রস আরো বেশি অ্যাকুরেট হবে, বক্সের মধ্যে ক্যারেক্টারও কিন্তু থাকে, সেই জায়গাটা নিয়ার পোস্ট বলেন ফার পোস্ট বলেন ক্যারেক্টারে পরিপূর্ণ থাকে। লাউতারো মার্টিনেজ থাকবেন সেই জায়গাটাতে। সো এই জায়গাটাও কিন্তু স্পেনের এক ধরনের দুর্বলতা, যে সাইড নির্ভর ক্রসের এগেইনস্টে স্পেনের ভালনারেবিলিটি আছে। সো এক ভিডিওতে ২ টিমেরই দুর্বলতা নিয়ে কথা বললাম, আশা করি যে আপনারা মাইন্ড করবেন না। এবং যারা সত্যিকারের অর্থে ওই যে শুধুমাত্র থাম্বনেল আর শিরোনামটা দেখেন, ভিডিওটা পুরোপুরি দেখেন না, তাদেরই যত সব কমপ্লেনের জায়গাটা অনেক বেশি থাকে। এবারে ফ্রেশ প্রিমিয়াম টি প্রেজেন্টস চায়ের কাপে বিশ্বকাপের আজকের বিশ্বকাপ কুইজ। আমাদের আজকের বিশ্বকাপ কুইজ, সর্বশেষ আর্জেন্টিনা এবং স্পেন বিশ্বকাপে কবে মুখোমুখি হয়েছিল, সেই ম্যাচের রেজাল্ট কি ছিল, সঠিক উত্তরটা কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। একজন ভাগ্যবান বিজয়ী পাবেন ফ্রেশ প্রিমিয়াম টির তরফ থেকে আকর্ষণীয় পুরস্কার। পুরো সিজনে ৩ জন ভাগ্যবান বিজয়ী, সর্বোচ্চ সংখ্যক সঠিক উত্তরদাতাদের মতো থেকে পাবেন 3টা স্মার্ট টেলিভিশন 50 ইঞ্চির। এই বিশ্বকাপটা ফ্রেশ প্রিমিয়াম টির সঙ্গে আপনারা ছিলেন, আছেন, থাকবেন আশা করি। আসসালামু আলাইকুম। ফ্রেশ প্রিমিয়াম টি প্রেজেন্টস চায়ের কাপে বিশ্বকাপে সকলকে আমন্ত্রণ। অনেকের একটা কমপ্লেইন আছে যে অন-ফিল্ডের পর্দায় আর্জেন্টিনার দুর্বলতা নিয়ে কোনো বিশ্লেষণ করা হয় না, বায়াসড বিশ্লেষণ করা হয়। সত্যি কথা বলতে যারা এই কমপ্লেইনটা করেন আপনারা শুধুমাত্র একটা ভিডিওর থাম্বনেইল আর শিরোনামটা দেখেন আর বেশি কিছু দেখেন না। ভিডিওতে ৩-৪ মিনিটে কি কথা থাকে সেই জায়গাটা আপনারা দেখেন। এটা তো পোস্টার কার্ড না ভাই। ৪ মিনিটের ভিডিওতে সবলতা দুর্বলতা সব বিষয় নিয়ে কথা থাকে। যাই হোক, ডেডিকেটেড আসলে ২ টিমের দুর্বলতা নিয়ে একটু কথা বলতে চাই। আর্জেন্টিনার সবচাইতে বড় দুর্বলতার জায়গাটা হচ্ছে উইং নির্ভর আক্রমণ সামলানোর জায়গাটা। আপনি যদি সুইজারল্যান্ডের সঙ্গে আর্জেন্টিনার গোল কনসিডার জায়গাটা চিন্তা করে দেখেন, সেটা লেফট উইং দিয়ে আক্রমণটা হয়েছে, এরপর একটা 1-to-1 পাস, সেই জায়গাটায় ম্যান মার্কিংটা করতে পারেনি আর্জেন্টিনা। খুব সম্ভবত প্যারাডেস ছিলেন সেই জায়গাটায়, ফাইনাল চার্জে চলে গিয়েছিলেন এবং পরবর্তী সময় আর্জেন্টিনা গোলটাকে কনসিড করেছে। এটাকে যদি আপনি একটু মেলাতে চান, মিকেল মেরিনো যেই গোলটা পর্তুগালের এগেইনস্টে করেছিল, স্পেনের কিন্তু এই জায়গায় একটা স্ট্রেংথের জায়গাও আছে। অর্থাৎ এইরকম 1-to-1 পাসিং এর মাধ্যমে অপোনেন্ট টিমের ডিফেন্স লাইনটাকে ভেঙে ফেলা, এবং আর্জেন্টিনার এমনিতেই উইং থেকে আসা এই টাইপের আক্রমণে কিন্তু এক ধরনের ভালনারেবিলিটি আছে। আর স্পেন টিমে আপনি চিন্তা করেন, একদিক থেকে কুকুরেয়া আছেন, আরেক দিক থেকে আবার লামিন ইয়ামাল আছেন, পেদ্রো পোরোরা আছেন। সো এই জায়গাটা আর্জেন্টিনাকে অনেক বেশি মাত্রায় সতর্ক থাকতে হবে। আপনি যদি কেপ ভার্দের সঙ্গে গোল কনসিডটা চিন্তা করে দেখেন, সেখানেও কিন্তু উইং থেকে আর্জেন্টিনা গোল খেয়েছে। ইভেন আপনি যদি মিশরের সঙ্গে গোল কনসিডটাও একটু চিন্তা করে দেখেন, সেটাও কিন্তু সাইড থেকে আর্জেন্টিনা গোল খেয়েছে। সো এটা আর্জেন্টিনার একটা অনেক বড় দুর্বলতার জায়গা।
এইবারে স্পেনের একটা দুর্বলতার জায়গায় বলি, সেটা হচ্ছে স্পেনও কিন্তু এই উইং নির্ভর বা সাইড থেকে যে ক্রসগুলো আসে সেগুলোর এগেনস্টে ভালনারেবল। কড়া লিকারের অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্লেভোনয়েড সমৃদ্ধ ফ্রেশ প্রিমিয়াম টি এক কাপে কাঁপিয়ে দিন। তারা যে গোলটা কনসিড করেছে এই ওয়ার্ল্ড কাপে সেটা যদি একটু চিন্তা করে দেখেন, সেটা অনেকটা সেট পিস কাইন্ড অফ সিনারিও থেকে এরকম ক্রসিং সিচুয়েশন থেকে গোলটা তারা কনসিড করেছে। ইভেন পর্তুগালের সঙ্গে একটা ম্যাচে, মানে পর্তুগালের সঙ্গে ম্যাচটাতে লাস্টের দিকে একটা আক্রমণ হয়েছিল, যেটাও কিন্তু ক্রস নির্ভর আক্রমণ হয়েছিল রাইট সাইড থেকে। ওই জায়গাটা তো কুকুরিয়া কিন্তু ঠিকমতো আসলে ধরতে পারেন নাই ওই প্লেয়ারটাকে, এবং পর্তুগাল ফিনিশিং করতে পারে নাই দেখে তারা আসলে গোলটা দিতে পারে নাই। এখন আপনি আর্জেন্টিনায় চিন্তা করে দেখেন, এই রাইট সাইড থেকে আক্রমণ করবেন কে? লিওনেল মেসি, এবং ক্রসিং লিওনেল মেসি করবেন। মেসির ক্রস আরো বেশি অ্যাকুরেট হবে, বক্সের মধ্যে ক্যারেক্টারও কিন্তু থাকে, সেই জায়গাটা নিয়ার পোস্ট বলেন ফার পোস্ট বলেন ক্যারেক্টারে পরিপূর্ণ থাকে, লাউতারো মার্টিনেস থাকবেন সেই জায়গাটাতে। সো এই জায়গাটাও কিন্তু স্পেনের এক ধরনের দুর্বলতা, যে সাইড নির্ভর ক্রসের এগেইনস্টে স্পেনের ভালনারেবিলিটি আছে। সো এক ভিডিওতে দুই টিমেরই দুর্বলতা নিয়ে কথা বললাম, আশা করি যে আপনারা মাইন্ড করবেন না, এবং যারা সত্যিকারের অর্থে ওই যে শুধুমাত্র থাম্বনেল আর শিরোনামটা দেখেন, ভিডিওটা পুরোপুরি দেখেন না, তাদেরই যত সব কমপ্লেনের জায়গাটা অনেক বেশি থাকে। এবারে ফ্রেশ প্রিমিয়াম টি প্রেজেন্টস চায়ের কাপে বিশ্বকাপের আজকের বিশ্বকাপ কুইজ। আমাদের আজকের বিশ্বকাপ কুইজ, সর্বশেষ আর্জেন্টিনা এবং স্পেন বিশ্বকাপে কবে মুখোমুখি হয়েছিল, সেই ম্যাচের রেজাল্ট কি ছিল? সঠিক উত্তরটা কমেন্ট বক্সে লিখে পাঠাবেন, একজন ভাগ্যবান বিজয়ী পাবেন ফ্রেশ প্রিমিয়াম টির তরফ থেকে আকর্ষণীয় পুরস্কার। পুরো সিজনে 3জন ভাগ্যবান বিজয়ী, সর্বোচ্চ সংখ্যক সঠিক উত্তরদাতাদের মতো থেকে পাবেন 3টা স্মার্ট টেলিভিশন 50 ইঞ্চির। এই বিশ্বকাপটা ফ্রেশ প্রিমিয়াম টির সঙ্গে আপনারা ছিলেন, আছেন, থাকবেন আশা করি।